হাজদামি করে না তো কিসের কে পুরুবিলার জীবনে তো দেখলাম না তারি। আমি তো দেখেছি। কোথায়? ইজি আপনি ভালো তো শুধু আমি একাই বাসিনি, কাসুম দিও তো আমাকে ভালোবাসিছিল। আপনি যে একটা বুড়া লোক, মুরব্বী লোক। হ্যাঁ আব্বা, আপনি চেয়ার সাইডে কি শুরু করলে তোমরা? আমি কি জানবার পারি আব্বা যে আমার জমি কিডা লিখে নিচ্ছে? কিডারে? এই তোমার জমি মানে কি কষ্ট তুমি? না মানে আমি করছিলাম কি আব্বু, যে তোমার জমি মানে তো আমার জমি, বুঝছেন আব্বা? মানে এই জমি মাপজুপ করার সাহস পাচ্ছে কিডারে? কিটা আবার এই যে স্পেন থেকে এসেছেন, এসে মাপদুপ করতেছে আমাকে রাইখে। কত বড় সাহস ডাবলু, চিন্তা করেছো? আর উইক না মাইরে ফজল ভাই কিরাম করে তুমি ভাত খাচ্ছ? আমি তো মারতে চাইছিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছি। খালকে আমরা কুমিয়ে আনছি, বাদাম দেন দেন। এই আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? মরে গেছে, হ্যাঁ? মরে গেছে, বাড়ি নিয়ে মরে গেছে। আব্বা, ফজল ভাই তুই আমার আব্বারে মারিছিস? তুই নাকি জামাল, তোর বিরুদ্ধে কেস করব। 2 মাস দশ। ডাবলু মনে আছে? আব্বা, এই আব্বা, এই খালিদা, এই শালা জামাইরা গেছে, এই অ্যাক্টিং না করলে হতো না। শালা খাল কেটে কুমিরে এনেছি, এই জামাই নি কিছু করি। বাবা, জামাই ক্ষতিকার। এই আমিন, মাপতে হবে না, জানাটা। হায় হায়, এটা কি শুনালি তুই আমারে? এ তো বিপদের কথা রে। বিপদের কথা বললে কি হবে আব্বা? হ্যাঁ, আপনাকে দুইজনের বুদ্ধি শুনে, আপনার আর আপনার বৌমার বুদ্ধি শুনে জামিলরে আমি বাঁচাইতে গেলাম। হ্যাঁ, জামালরে ডাইকে আইনে ওই বাড়িতে ঘর জামাই করে দিলাম। এখন জামিলরে বাঁচাইতে গিয়ে এখন যে আমাদের মিয়া ভাই ফজর, ও যে বিপদে পড়লো সেটার কি হবে? আর ও বিপদে বললো কি করে? সেটাই তো বোঝার চেষ্টা করতেছি। বোঝার চেষ্টা করতেছেন? হ্যাঁ, স্পেন ফেরত ডিগ্রিওয়ালা জামাই জামাল, তার প্রেমে হাবুডুবুকে জানে আয়নালটা, ওই আচ্ছা, সকল সম্পত্তি ওই জামানের নামে লিখে দিতে চাচ্ছে, বুঝতে পারছেন? আরে দূর, সেটা কি করে হয়? 3 ঘর জামাই সমান করে পাবে না? হ্যাঁ, এটাই তো হওয়া উচিত ছিল। হ্যাঁ। কিন্তু ওই বাড়ির মাথা কিডা? আইনাল। তো আয়নাল যেটা মনে করবে সেটাই তো করবে, কলম তো তার হাতে, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? খাল কেটে কুমির আনলাম আমরা, এখন কি করবো এটা আপনি কয়ে দেন। তো একটা কথা কই, ওই যে খাল কেটে কুমিরা না, এটা একটা ক্ষতির কথা না? হ্যাঁ। কিন্তু কায়দা করে কুমিরটারে যদি মারা যায়, কুমিরের চামড়ার কিন্তু অনেক দাম। আমাদের এখন চিন্তা করে বাইর করতে হবে এই কুমির কেমনে কাইটের চামড়া বেচে আমরা প্রফিট করবো, বুঝতে পারছো? তোমার সাহসটা দেখতেছি না। চোখের সামনে আব্বা মেজো ভাইয়া তুমি আমার ইশারা ইঙ্গিতে ডাকতেছো। কি হয়েছে, ঘটনা কি হয়েছে? কও। হয়েছে কি পাতা, মানে কিরাম যেন মনে হচ্ছে আমার সাহস কিঞ্চিত বাইরেছে, সেই জন্য তো ছুটি আসেছি। ভাবিছি এখন বাবার সামনে যাব, তারপর সাহস করে এই বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবো। তুমি কি কও? তুমি তুমি আস্তা একটা পাগল। দিন যত যাইতেছে তোমার পাগলামি তত বাড়তেছে। এই পাতা, কি করছো? আমি আবার পাগলামি করলাম কেন? তুমি নিজেরাই নিজে প্রশ্ন করে দেখো, তালি পরে উত্তর পাওয়া যাবে। আমি কি জন্য পাগলামি করতেছি সেটা তুমি টের পাচ্ছ না। আমার সব পাগলামি তো তোমার জন্য, এই পাতা বাহারের জন্য। হইছে, বাড়ির পাশে এসে আর এত ন্যাকামি করা লাগবে না। তালিপুর আমি যাব না পাতা। আমি আমার মনের মধ্যে সমস্ত সাহস বন্দি করে আনিছি। তুমি কলি পরে তোমার আব্বার কাছে যাব, আর ফট করে আমার ভালোবাসার কথা বলে ফেলবো। তাড়াতাড়ি এই জায়গা থেকে বিদায় হও। মেজো ভাই দেখলে কিন্তু আস্থা রাখবে না। আস্ত রাখবো না কি জন্য পাতা? আমি কি চুরি চামারি করতে আসিছি? আমি আমার ভালোবাসার কথা বলতে আসিছি, তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসিছি, এটা শুভ কাজ নিয়ে আসিছি পাতা। সাহস থাকলে যাও, নিষেধ করেছি কেন? বলতেছ? তাহলে পরে গেলাম। হ্যাঁ, না তুমি যে তো নিষেধ করেছো, তাহলে পর আজকে না হয়, বুঝতে পারিস? আরো সাহস সঞ্চয় করে তারপর ফাইনালি যাও, কি কবে? এই পাতা, একটা চান্স আসছিলেন। যাবো যাবো, এই রিপন একদিন পাতা বাহারের জন্য তার ভয়ঙ্কর শ্বশুর আব্বার সামনে যা, তোমাকে ভিক্ষে চাই আমি তোমার আব্বার কাছে চিনে নিয়ে আসবো, আমি কথা দিলাম পাতা।
স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সোহাগ, ডাবলুর সাথে লাগাটা মনে হয় ঠিক হচ্ছে না। কেন ঠিক হবি না? শুনি ওর নাকি থানা পুলিশ সব হাতের মুঠোয়। আর এগুলো সব ফাপড় ফাপড়, বুঝিস না? তো তো এসবই বলে বেড়ায়। একটা কথা মনে রাখবি, ওই খালি কলসি বাজে বেশি। সেটা তো আমি বুঝতেই পারছি। ওর উপর তোমার রাগ আছে না, যেদিন সুযোগ পাবো না একদম ছাড়িয়ে দেবো, বুঝছিস? হ্যাঁ, তোর রাগ আর ঝাড়া হইছে। রাগ তো আমি সেদিনই ছাড়তাম, শুধু তো উপর থেকে অর্ডার নাই, মানে বড় ভাই তো অর্ডার দেয় নাই। তাহলে আমি ছেটে ফেলাতে বড় যেদিন সুযোগ পাবো, তুই দেখি কি করি আমি। ঠিক আছে, দেখবেন ভাই। আপনি আইছেন, সব কিছু রেডি, লোকজন রেডি। আপনি শুধু অর্ডার করেন, আপনার শ্বশুর বাড়ির চতুর্দিকে লোকজন দিয়ে ভইরে ফেলাই দেবো। বেশি খরচ হবে না ভাই, মাথা প্রতি 100 টাকা মাত্র। এই, তোরা কি রাজনীতির মিছিলের জন্য লোকজন ভাড়া করতেছিস নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে এত লোক জড়া করা কি ঠিক? কেন ঠিক হবে না? লোকজন সাথে থাকলেই তো ভালো, জমি জমার বিষয়। তাই তো ভাই, ধরেন আপনি 10টা লোক যদি একসাথে নিয়ে গিয়ে শ্বশুর বাড়ি খারান, সাথে সাথে আপনার শ্বশুর জমি লেখে দিবি। আরে ধুর, আমার শ্বশুর এমনিতেই আমার পক্ষে। আপনার শ্বশুর আপনার পক্ষে, কিন্তু তার আর দুই জামাতা তো আপনার বিপক্ষে, তাহলে তাকে সাহায্য করতে হবে না? আরে বাপুরে, আমার শ্বশুর যখন আমার নামে জমি লিখে দিবে, তখন তো অটোমেটিক্যালি দুই জামাইয়ের সাহায্য হয়ে যাবে। ভাই, তাহলে এই লোকজনের কি হবে? আমি তো তাকে ওই টাকা পয়সা দিয়ে একদম রেডি করে রাখছি। দরকার হলে পরে ডাকবো। লোকজন ঠিক করে ডাকিছিস তো কি হয়েছে? আমি তো আছি নাকি? নে, টাকাটা রাখ, যোগাযোগ রাখিস, দরকার হলে পরে ডাকবো, লোকজন ফিটিং করে রাখিস। ভাই, দিনকাল খারাপ তো, রাত্রি আপনি একটু সাবধানে থাকেন। আর ভাই, রাতে পাহারা দেওয়ার জন্য কি লোকজন রেডি করে রাখবো নাকি? পরিস্থিতি এখন এত খারাপ হয়নি যে আমার পাহারাদার লাগে। আমার যদি কিছু লাগে তাহলে পরে আর্ম বডিগার্ড লাগবে। তাহলে কি আমরা যোগাযোগ করবো না আগে থেকে? আরে বাবা, আগে এই লোকগুলোকে সাইজ কর, পরে দেখা যাবে না। যা, ঠিক আছে ভাই, আমরা তো তালি পরে গেলাম, কোনো চিন্তা করবেন না, সাইজ করে ফেলবো না। শুধু সাইজ না, এক্সারসাইজ করি। সুরাব্বার মনের অবস্থা যা দেখতেছি, মনে হচ্ছে আমাদের ভাগের জমি জিরাত মনে হয় সব হাতছাড়া হয়ে গেল। এটা তো আছে, এখন আমাদের অন্য লাইনে একটু আগাতে হবে। এই সমস্ত দাঙ্গা ফাসাদ নিজেদের মধ্যে সব বাদ দিয়ে, সব ভুলে গিয়ে ঐক্যতে আসতে হবে। ওই ঐক্যটা থাকলে পরে জমি আমাদের কখনই হাত ছাড়া হবে না। আসেন আমরা ঐক্যতে ফিরে যাই। ঠিক বলেছো বাবলু, আমি সব ভুলে গেলাম ভাই। আগে কি হয়েছে না হয়েছে একেবারে সব ভুলে গেলাম। এখন থেকে দুজনে মিলে জিনিসটা প্রোটেকশন দিতে হবে, বুঝতে পারছো? ইয়েস, তাহলে পরে আমিও ভুলে গেলাম। কিন্তু শ্বশুর আবার যে কি হইলো আমার মাথা কিন্তু ধরতেছে না। আব্বা কি করে আমাকে সঙ্গে আলাপ না করে জামালের সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার প্ল্যান করে? হ্যাঁ, সেটাই। আমরা যদি যথাসময়ে গিয়ে বাধাটা না দিতেম, তাহলে তো যেভাবে মাপামাপি করতেছে ওই সময় জমিটা দিয়ে দিত, লিখে দিয়ে দিত। চিন্তা করো ফজর ভাই, আমি যতটি গাছ বিক্রি করেছি, যদি তুমি আমাকে সবসময় গাছ করেছো, আমি কিন্তু একটা গাছও কিন্তু আব্বার পরামর্শ ছাড়া বিক্রি করি। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। এখন মনে করে যে সেই আব্বা সমস্ত জমি দিয়ে লিখে দিচ্ছে জামালে, অথচ আমাকে সঙ্গে কোনো পরামর্শ না করে, মানে কি কব, এটা কত বড় ডাকাতি হতে পারে, মানে আল্লাহ তুমি জানো। সেটাই সেটাই সেটাই, ঠিক বলেছো। লোভ রে ভাই, বুঝতে পারছো? লোভ, সব হচ্ছে লোভ। এই জামালে হেনে আইসে এত সম্পত্তি টাকা পয়সার হিসাব করি, লোভটা সামলাতে পারে না, আমার মাথা উড়ে গিয়েছে। কি করছো তুমি? তালি পরে কি আব্বা সমস্ত জমি জেরা বিক্রি করে জামালের সাথে স্পেনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে নাকি? আরে না, সেটা আব্বা যাবে কিসের জন্য? বয়স হয়েছে না, মানে স্পেনে গিয়ে কি হবে? হয়েছে কি, জমি জিরাত সব বিক্রি করে যে টাকাটা পাবে সেটা জামাল নিয়ে যাবে স্পেনে, সে নিয়ে গিয়ে ব্যবসা করবে। আবার মনে হয় লোভ টোপ দেখাইছে, ওখান থেকে টাকা টোকা পাঠা, কিছু একটা হয়েছে। তার যা খুশি সে তাই করুক, প্রয়োজন হলি পরে হীরা একা তো সুইসাইড করে পড়ে থাকুক। এখন আমার কথা হচ্ছে, সে ব্যবসা করবে, সেই টাকা সে আব্বার কাছ থেকে নেবে কি জন্য? আর সেটা আমরা মানবো কি জন্য? অবশ্যই, এত তো সোজা না। আমরা কি গাবের ছালা নাকি? সেটা অবশ্যই, আমরা কি বেকুব নাকি? আমি একটা কথা কয়ে রাখি, ডাবলু, আমার আব্বা, শ্বশুর আব্বার টাকা যদি মনে করে যে এইভাবে ছিনিমিনি করে নিয়ে যায়, আমি কিন্তু ভাই কোনো ছাড় দেবো না, আমি কিন্তু ডাইরেক্ট হামলা করে বসবো। এখন ভুলটা কোন জায়গা হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন। মিষ্টির সাথে জামালের যে বিয়েটা দিলেন আপনি, সেটার মধ্যে যে আমি বাধা দিলাম, সেই সময় ফজর ভাই
আপনি আমার কি ভুলটা না বুঝলেন? আমি খুব কষ্ট পাইছিলাম জানেন। হয়েছে রে ভাই, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে ঘাটাঘাটি করতেছে কি জন্য? এখন বললে পরে আমি লজ্জা লাগে। আমরা যা করেছি ঠিক হয়নি, ঐক্যভাবে করা তো। শোনো, এখন যদি আমরা দুজনে মিলে কিছু না করি তাহলে কিন্তু সামনে আমাদের মেলা বিপদ আছে, বুঝতে পারছো? যাই হোক, সে অনেক কথা। এখন সর্বশেষ পোক্ত কথা হচ্ছে ফজর ভাই, আমি আর আপনি, ফজর এবং ডাবলু, যে একটা আমরা মনে করেন যে ঐক্য গড়ে তুললাম, এখন আব্বা যদি সমস্ত সম্পত্তি জামালে দিকে দেয় তাহলে পরে কিন্তু আপনার আর আমার পথে বসা লাগবে। ঠিক বলেছ ডাবলু, ঠিক কথা বলেছ। আমাদের দুইজনে খুব শক্ত হাতে, দৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে বিষয়টা সামাল দিতে হবে, প্রোটেকশন দিতে হবে। নালি পরে কিন্তু সামনে সমূহ বিপদ, আমরা একটা ছন্নছাড়া হয়ে যাবো ডাবলু, বুঝতে পারছ? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে পরে হাতে হাত রাখে আপনি কথা দেন, আমরা ঐক্য থাকবো। হাতে হাত তো রাখতেই হয়, বুঝো না কিসের জন্য? দুই ভাইরা মিলে জামাইলাটা সেরা বেলা করে দেবো, বুঝতে পারিস? ইয়েস, ওটা স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা, আব্বা খবর শুনেছেন? কি খবর? আরে আয়নাল তাও তো অসুস্থ হয়ে পড়েছে। হায় হায়, হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করেই ওই জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে জামাইকের মধ্যে দ্বন্দ্ব, বুঝতে পারছেন? লাঠি সোটা নিয়ে বলে মারামারি শুরু করেছে। এই সব দেখে আয়নাল তাও অসুস্থ হয়ে পড়েছে। হায় হায়, কখন ঘটলো ঘটনাটা? সকালবেলা। তো হাসপাতালে নেয় নাই? না আব্বা, বাড়িতেই আছে। তাই নাকি? আল্লাহ, তিন জামাইয়ের মধ্যে গন্ডগোলা। এই ফজরের কোনো ক্ষতি হয়নি তো? না আব্বা, মিয়া ভাইয়ের কিছু হয়নি। আরে মিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছিল, মিয়া ভাইয়ের কাছে তো খবরটা শুনলাম। কাল রাতের থেকে নাকি গন্ডগোল শুরু হয়েছে। এই ঝগড়ার জাতি সারা জীবন চলবে। এই তিন জামাই যতদিন আলাদা না হবে ততদিন চলতেই থাকবে। এই আয়নাল গাধাটা কি যে সুখ পায় আমি বুঝি না। আমি হলে তো একদিনও বাঁচতে পারতাম না। আব্বা, তাগের অভ্যাস হয়ে গেছে। এসব মারামারি কাটাকাটি না হলে তাগের ভালো লাগে না। আচ্ছা বাদ দে, শোন, তুই ফজরে কইস এনে চলে আসতে। ওই দোজকের মধ্যে থাকার দরকার নাই। আপনার বড় সামনে কইলেই মনে করেছেন আসছে, তাই না? হ্যাঁ, সে তো ওখানে মহা সুখে আছে। কি সুখে যে আছে সে কি আর আমি বুঝি না? মুখ দেখলেই বোঝা যায়। আমি যে কথা কইলাম ফজরে কই দিবি, এখানে চলে আয়। পারবো না আরে বাবা। বাবা পারবে। না বাবা, আর আব্বা পারবো না। মিষ্টি খান তো। বাবা পারবো না। আমি খাই না, একটু না বাবা, আমি আর পারবো না। আব্বা, কি করছেন আপনি? আব্বা, আপনার মিষ্টি দিচ্ছে, আপনি মিষ্টি খাচ্ছেন। আপনি কেন এই মিষ্টি খাচ্ছেন? আপনি জানেন এই মিষ্টি খাইলে আপনি মারা যাবেন। এটা ডায়াবেটিস বাড়ানোর জন্য একটা আসল জিনিস নিয়ে এসেছে। একদম হাতে নাতে 10 মিনিট মধ্যে আপনি মারা যাবেন। আব্বা ফেলে দেন আব্বা। আরে কি করছে আব্বা? আর সে কার সাথে কথা করছে? আপনার সাথে নাকি ওই বাড়ির লোকের সাথে? এত চিৎকার করে কথা করছে। আব্বা, কোথাকার কোন ডাস্টি ব্যান্ডের মিষ্টি এনে দিয়েছে আর এগুলো আপনি খাচ্ছেন? আপনি এগুলো চিনেন? এগুলো সব জীবাণু ভর্তি। এ জামাল, এই তুই কিসের জন্য এসব পচা মিষ্টি এনে আব্বারা খাওয়াচ্ছিস? কি শুরু করেছিস কি মাইরে ফেলার জন্য? আচ্ছা, আপনারা কি কখনো মিষ্টি খাইছেন? আমার তো বিশ্বাস হয় না। নিজের বাপের মতো দেখি তাকে, সেই জন্য তাকে মিষ্টি খাওয়াচ্ছি, আর আপনারা আজে বাজে কথা করছেন কিসের জন্য? আব্বা, একটা কথা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, এই বাড়িতে কিন্তু আপনার পেছনে শত্রু লাগে গেছে। জি আব্বা। যার তারাতে জিনিস খাবেন না। এই মিষ্টি কিন্তু সাংঘাতিক পচা মিষ্টি। এক প্রকার মনে করতে পারেন বেলতুলি কালীবাজারের সেই মিষ্টি। জীবাণু ভর্তি। ডাক্তার এসেছেন না, উনি এখন মাপবেন। মাপার যন্ত্র নিয়ে আসেননি। খাওয়ান খাওয়ান আমার আব্বারে মিষ্টি খাওয়াচ্ছি। প্লিজ যাও এখান থেকে। গেট আউট ফ্রম মাই সাইট। তুই এসে জুড়ে বসতে চাই এতদিন ধরে। আব্বা আপনারা যে মিষ্টি এই যে দই খাওয়াচ্ছে কি জন্য আপনি বুঝতে পারতেছেন না? ওর মনের মধ্যে দুর্বিসন্ধি। ও জমি জিরাত মনে করেন যে লিখে নেওয়ার জন্য এই কাজ করতেছে। অথচ আমরা দুই বড় ছেলের মতো জামাই তারা রয়েছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা নেই। আমরা কিন্তু মাইনে নেবো না, কিন্তু কয়ে দিচ্ছে মাইনে নেবো না আব্বা। ও যে কি জিনিস, কি খেলা খেলবে আপনি কিছুই টের পাবেন না। জামাল মিষ্টি দে। জামাল তো এখন নাই। আব্বা, আপনি এখন সুগার ফ্রি একটা মিষ্টি খাবেন বিসমিল্লাহ করে। না না না, এটা হচ্ছে ডায়াবেটিস মুক্ত এবং ক্রিমিনাল যুক্ত। মানে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে ক্রিমিনালরা ভাইগে যাবে। জি আব্বা, বলতে সব খাবো। প্লিজ খান, আব্বা, আব্বা। মাইরে দেন একটা। ডায়াবেটিস নেই,
একদম ডায়াবেটিস খায় দেখতে পারেন। এটা খেলে কোনো ডায়াবেটিস হবে না। আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার নামে ভাবি, আপনি কিরাম আছেন ভাবি? আমি ভালো আছি। আপনি কিরাম আছেন? আর এই যে ডালপালা এইসব নিয়ে শুয়ে আছেন কেন? আমি যে আছি এই পৃথিবীতে, আমি যে আছি এটাই তো বেশি। তবে থাকা না থাকা আজকে আমি শেষ করে ফেললাম। আল্লাহ, কিসের জন্য? ভাবি, এই যে দেখতেছেন, কোন তো এই জিনিসটার নাম কি? দড়ি। জি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাবি, আজ রাত্রিবেলা যখন অন্ধকার নামে আসবি তখন এই দড়িটা আমি গলায় পরে আত্মহত্যা করব। কাসন্দির জন্য, তাই না? জি ভাবি, কাসুন্দি ছাড়া এই জীবনটা টাইনে বেড়ানো খুব কষ্ট হয়ে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উপরে চলে যাব, আমি আর এই পৃথিবীতে থাকবো না ভাবি। আচ্ছা ফরাদ ভাই, আপনার কটা কথা কই, একটু মন দিয়ে শুনেন। অবশ্য মন দিয়ে না শুনলে কোনো সমস্যা নাই, আমার করার দরকার আপনাকে আমি করছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি তো মরে যাব ভাবি, তারপরও আপনি খুবই চাচ্ছেন কোন পরবারে যায়ও তো কোনো কথা কাজে লাগবে পারে বলে ফেলান। এই যে আপনি দড়ি হাতে বিষের বোতল নিয়ে ঘুরেন, গ্রামের মানুষ আপনারা পাগল কয়, সেটা কি আপনি জানেন? আমার দুঃখটা তো এইখানেই ভাবি, যার জন্য আমি পাগল হইলাম সে কাসুন্দি বুঝতেছে না, অথচ দেখেন এলাকার মানুষজন ঠিকই বুঝতেছে, তারা আমাকে পাগল করছে। কক সারা পৃথিবীর মানুষ আমাকে পাগল করে। কক কক পাগল করে কক, আপনার কোনো লজ্জা শরম নাই নাকি? আচ্ছা, আপনি সারাটা দিন ওই মেয়েটার পিছে ঘুরে বেড়ান কিসের জন্য? আর আপনার মা আপনার পেটে ধরছে কিসের জন্য? কাশনের জন্য, বিষ খেয়ে মরার জন্য। মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা শোনেন, আপনি যদি মরে যান তাহলে কি কাশনের সাথে আপনার বিয়ে হবে? সেটা তো হবে না, কাশনি তো বিয়ে হয়ে গেছে। ভালো হোক খারাপ হোক, ডাবলু তার স্বামী। আর আপনার নিজের একটা জীবন আছে না, আপনার ঘরে নতুন একটা মানুষ আসবে, আপনি তাক নিয়ে চিন্তা ভাবনা করবেন। তা নয় সারাদিন ওই কাশনদের পিছনে, ওই কাশনদের জামাই আপনারা তাড়া করে বেড়ায়, একটু লজ্জা করে না, তাই না? আসলে আপনি যে একটা পুরুষ মানুষ সেটা ভাবতেই আমার শরম করতেছে। থাকেন আপনি, আর কি বুঝাবো। ভাবি তো কথাটা ঠিক বলিছে, একবার মরে গেলে দ্বিতীয়বার ফেরত আসার কোনো চান্স নেই। এই পৃথিবীতে আমার কিডা আনিছে? আমার মা আনিছে। আমার মা আমাকে পৃথিবী চেন হয়েছে। আমি ফাঁস নিলে আমার মার জন্য মরবো, কাসুন্দির জন্য কিসের জন্য আমি মরবো? তুমি কিন্তু আমার উল্টো বুঝতেছো। তুই যে আমার ভাই, এই কথাটা ভাবতেই না আমার সন্দেহ লাগতিস। কেন আমি কি করেছি? কেন এই কি করিস নাই তুই? হ্যাঁ, তুই কি ডাবলু আর ফজর ভাইয়ের মতন নাকি? হ্যাঁ, তোর তো মান সম্মান অগরসে একটু হলেও বেশি আছে। অবশ্যই বেশি আছে। আচ্ছা, তালি পরে তুই অগের মতো করিস কেন? হ্যাঁ, তোগো কি স্ট্যাটাস মিলে ক? ওই স্ট্যাটাস না মিললেও মাঝে মাঝে করা লাগে। জমি জায়গা কি তোর কম আছে যে এই জমি জায়গার জন্য এরকম বাদাবাদি শুরু করেছিস? আর স্পেন থেকে তো তুই টাকা পয়সা আনছিস, তোর অভাব কিসের? এই ফজর ভাই ডাবলুর সাথে কেন তোর মারামারি করতে হবে? আমি মারামারি করতেছি? হ্যাঁ, আমি করতেছি? তুই মারামারি করতেছিস না, কিন্তু মারার জন্য তো লোক ঠিক করেছিস। ওরে বাপুরে, আমি মারার জন্য লোক ঠিক করেছি সেটা তুমি দেখতেছো, তাই না? অথচ তারা যে তলে তলে আমাকে খুন করার প্ল্যান করতেছে সেটা তুমি দেখতেছো না, দুচোখ অন্ধ করে রাখি দিয়েছো, তাই না? এই তুই তো আগে এরকম ছিলি না, বিয়েটা করানোই আমার একটা ভুল হয়ে গেছে।
ভাবলাম স্পেনে থাকিস ফরেনারকে দেখে কিছু একটা শিখেছিস, এই তার নমুনা। স্পেনে ঘর জামায় থাকা লাগে না, আর স্পেনে ঘর জামায় থাকা লাগতে গেলেও এরকম পিটাপিটি করে থাকতে হয়। আমি আপনার মেজো জামাই, একবার আমার চোখের উপর দুটো চোখ রাখেন, আপনার মায়া লাগবে না। দেখেন একবার। আমি তো একলা গিয়েছিলাম ওই ফাইনালতে, ডাবলু আর ফজল গিয়ে তো ঝামেলা বাঁধিয়েছে। ওদেরও তো একটা অধিকার আছে। আব্বা নাই।